মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুই আমার অপমান করছিস, আমি মাইনা নিছি, এখন তুই আমার বান্ধবীর ফোন দিয়ে ওরে থ্রেট দিবি? হ্যাঁ, তুই একটা ছোট লোক, বদমাইশ, তোর স্বভাব তো মেয়েদের মতো, তুই একজনের কথা আরেকজনের কাছে লাগাস। আমি আজকে চলে যাচ্ছি, আমার অফিস থেকে কেউ এসে সবকিছু আবার দেখে যাবে, দেখে আমরা ফাইনালাইজ করব, ঠিক আছে? এবং তখনই অ্যাডভান্সের টাকাটা দিয়ে দেবো। আমি কেন বিয়ে করব? আমি তো বিয়ে করতে পারবো না, কারণ আমার একটা প্রিয় মানুষ আছে। আমি আমার প্রিয় মানুষকে ঠকায় তো সাদ্দামকে বিয়ে করতে পারি না। হ্যাঁ, এটাই তো শুনতে চাইতেছি। কে তোমার ওই প্রিয় মানুষটা, নাম বলো। যখন সময় আসবে তখন শুনবি, এত আগে জানার কি দরকার? পিস্তল দেখা পালানোর লোক মানিক না, সে আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছে, পালায় গেছে। প্রথম দিনই সে আপনার চেহারা দেখে মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছে, আপনার ছাড় দিয়ে সে চলে গেছে। এখন সে আপনার ডিস্টার্ব করবো, আপনার বিরক্ত করবো। আচ্ছা ঠিক আছে স্যার, আব্বা একটু আপনাকে বাসায় আসতে বলছিল, কবে আসবেন? কবে আসবো মনে হয় আজকে আসবো, ফুর্তি থাকতে থাকতে মিষ্টি খেয়ে নিতে হবে। এক্স্যাক্টলি, এক কাজ করেন, যা পড়া আছেন সেভাবেই তাড়াতাড়ি বাসায় চলে আসেন। প্লিজ প্লিজ স্যার, এগুলো আপনার জন্য। আরে না না, লাগবে না, লাগবে না, আমি এমনিতেই খুশি আছি। না স্যার, এগুলো নিলে খুবই খুশি হব আমরা। প্লিজ, আমি নেব না, প্লিজ। না স্যার, খুবই সামান্য গিফট স্যার, প্লিজ। এইরকম জোরাজুরি করলে তো না নিয়ে থাকা যায় না। নেন ভাই, একটু রাখেন গাড়িতে। আপনাদের ব্যবহারে আমি মুগ্ধ। অফিসের লোকজন কাস্টমারের সাথে এত সুন্দর ব্যবহার করে আমি জীবনে দেখিনি। আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের অফিসের সবার ব্যবহারে, সবার আচরণে। স্যার, কাস্টমার তো হলো আমাদের লক্ষ্মী, তাছাড়া তাদের সাথে কাস্টমারের মতো না, বাড়ির আত্মীয়দের মতো ব্যবহার করতে হয়। ওয়াও, আরে এই অফিস তো অনেক ভালো করবে। আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। অফিসের স্টাফদের কাস্টমারদের সাথে কিরকম ব্যবহার করতে হয়, এটা আপনারা যা দেখালেন আমি কোথাও দেখিনি। আমি আশা করি আপনাদের উত্তরোত্তর উন্নতি খুব দ্রুত হবে। স্যার, আপনার জন্য সামান্য কিছু উপহার, আর উবার ভাড়া মাত্র 2000 টাকা। আচ্ছা, উপহারটা নিলাম, উবার ভাড়াটা আমি নেব না, এটা ড্রাইভারকে দিয়ে দিন। ওকে স্যার, আপনি গাড়িতে ওঠেন, আমি উবার ভাড়াটা দিয়ে দিচ্ছি। স্যার, বাসায় পৌঁছে কিন্তু আমাকে কল করবেন। আর আপনার অনেক সময় নিয়ে নিলাম স্যার, কিছু মনে করবেন না প্লিজ। কি যে বলেন, কি যে বলেন, আপনার সঙ্গে কথা বলতে তো আমার অনেক ভালো লেগেছে। স্যার, আপনি যদি দ্রুত ফ্ল্যাটটা বুকিং করেন তাহলে আমার ব্যক্তিগত উপকার হবে স্যার, আমার দ্রুত একটা প্রমোশন হবে স্যার। আরে ধরে নেন, আপনার প্রমোশন হয়ে গেছে। আমি ফ্ল্যাটটা বুকিং দিয়ে আপনার বড় স্যারকে বলে দেবো। থ্যাংক ইউ স্যার। এই ড্রাইভার, এদিকে আসেন। এখানে 2000 টাকা আছে, আপনি এখান থেকে আপনার ভাড়াটা নিয়ে নেবেন, আর বাকি যেটা বাঁচে সেটা কিন্তু স্যারকে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনি কিন্তু ঠিকভাবে স্যারকে নামাই দিবেন। ঠিক আছে। আপনাদের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম, আমি লজ্জার মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে স্যার, পৌঁছানোর পরে কিন্তু আমাকে অবশ্যই মনে করে একটা কল। অবশ্যই 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 আপনাকে ফোন দেবো। ঠিক আছে, খোদা হাফেজ। ওকে, খোদা হাফেজ। আমার এরকম ভয় ভীতি ভবিষ্যৎ চিন্তা করতে আমি আর নিতে পারছি না। ভবিষ্যতে যদি কিছু হয় আমাকে সেভ করবে কে? আমার আশেপাশে তো সব ভিতুর দল। আপনি আমারে ভীতু মানুষ বলতে পারবেন না ম্যাডাম। আমি রাজীব যতক্ষণ আপনার পাশে আছি, লুবনাকে কেউ কোনোদিন স্পর্শ করতে পারবে না ম্যাডাম, এটা আমার জবান। আর যেই শালা লুবনারে স্পর্শ করতে আসবে আমি তার কল্লা কেটে ফেলাবো, জান দিব কিন্তু মান দিব না। তুমি থাকলে যদি আমার ভয় না থাকে তাহলে ভয় দেখাচ্ছ কেন? তুমি তো আমার পাশেই আছো। ম্যাডাম, আমি তো দিনের বেলা আপনার পাশে থাকি, রাতের বেলা তো আর আপনার পাশে আমি থাকি না। ওরা যদি রাতের বেলা অ্যাটাক করে আপনাকে ম্যাডাম, তখন তুমি এখন থেকে রাতে আমার পাশে থাকবে। এই পাগলের মতো কি বলতেছেন ম্যাডাম আপনি এগুলা? হ্যাঁ, রাতে আপনার পাশে থাকলে তো আরেক ধরনের যন্ত্রণা তৈরি হবে।
আর আপনার মামি তো আপনারা আমার জড়ায় অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা ছড়াবে, সেগুলো তুমি সহ্য করতে পারবো না ম্যাডাম। আমাকে তোমাকে নিয়ে যা খুশি তাই বলুক, যত কুরুচিপূর্ণ কথা বলুক আমি সব সহ্য করব, কিন্তু এখন এটা ছাড়া কোনো উপায় নাই। আমি চাই রাতেও তুমি আমার সাথেই থাকো। এখন তুমি তোমার অভিমতটা জানাও। ম্যাডাম আপনি শুধু শুধু আমার অভিমত জিজ্ঞেস করতেছেন। আমার অভিমত তো একটাই ম্যাডাম, রাজীব বদনাম হুই মুন্নি কে লিয়ে, রাজীব বদনাম হুই ম্যাডাম কে লিয়ে। কোনো সমস্যা ম্যাডাম, আমি বদনাম হইতে রাজি আছি। রাজীব, সুযোগের সব ব্যবহার ভালো না, নিজেকে কন্ট্রোল করতে শিখুন। আমার কন্ট্রোলিং পাওয়ার অনেক ভালো ম্যাডাম, অনেক ভালো। আরে তার প্রমাণ তো আপনি নিজে। এত সুন্দরী একটা মেয়ের সাথে এতদিন ধরে সংসার করতেছি, অথচ আমার কোনো বদনাম নাই। আই, সংসার করতেছি মানে কি? ও ভাই না মানে সংসার নয়, চলাফেরা করতেছি আর কি। এটাও তো এক ধরনের সংসার ম্যাডাম। ম্যাডাম ওই জায়গা ভেদে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যায় না। তুমি যাও তো, যাও আমার চোখের সামনে থেকে যাও। নামেন নামেন। কি হইলো স্যার? ভাই শোনেন, আমাকে আবারই অফিসে যেতে হবে, একটা জরুরি কাজ আছে। শোনেন, আমার দেরি হবে ঘন্টাখানেক, আপনি একটু বসেন। সরি স্যার, আমার হাতে আসলে সময় নাই, তো আমার আরেকটা টিপ আছে। তাহলে আপনি আরেকটা গাড়িতে চলে যান, আমি এদিক দিয়ে চলে যাই। আপনি কি মাইন্ড করলেন নাকি? না না স্যার, আমি মাইন্ড করবো কেন? ঠিক আছে, আপনি যান। এক কাজ করেন, আপনি চলে যান, আমাকে 1800 টাকা দিয়ে আপনি 200 টাকা রেখে দেন, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আমারে খারাপ ভাবার কিছু নাই। এই 1800 টাকা ইনকামের পিছনে আমার সৃজনশীলতাটা দেখবেন। নাপিত চুল কাটে কাশি দিয়ে, কুলি মাল টানে শক্তি দিয়ে, আর আমি টাকা ইনকাম করি বুদ্ধি দিয়ে। অবশ্যই এটা প্রশংসার যোগ্য, কি বলেন? কনগ্রেচুলেশন, আমি অনেক খুশি হয়েছি। নূরজান, এই ফুলটা তোমার জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক সুন্দর। ইনফ্যাক্ট আমি যে আপনার সম্মান রাখতে পারছি এতেই আমি খুশি। তোমার খুশি তো আমার খুশি। স্যার, আমার খুশি কিভাবে আপনার খুশি হয় এই বিষয়টা তো আমি মানতে পারলাম না। আরে এমনিই বললাম, শোনো আজকে অনেক খুশির দিন, সো উল্টাপাল্টা কিছু বললে তুমি কোনো রিয়েক্ট করবে না, শুধু শুনবা, কিছু বলবো না, ওকে? ঠিক আছে, কিন্তু স্যার আজকে কিন্তু আপনার অ্যাটিটিউড একটু অন্যরকম লাগছে। আপনার কথার যে টোনটা বা সুরটা একটু অন্যরকম ফিল হচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট পাশ করেছো, সো এখন একটাই টার্গেট, তোমাকে বিয়ে পাশ করানো। স্যার এত টার্গেট হাতে নিয়েন না। আমার জন্য এখন ছেলে দেখেন, আমার কাজ হচ্ছে এখন বিয়া পাশ করা। অনেক দিন একা কাটাইছি, এখন একা কাটানো যাবে না। বন্ধু ছাড়া জীবন চালানো সম্ভব না আমার পক্ষে। তো তোমাকে কে বলেছে একা থাকতে? বন্ধু খুঁজে নাও, আশেপাশেই তো কত বন্ধু ঘুরঘুর করতেছে। না, আশেপাশে অনেক বন্ধু আছে, এই যে যেমন ধরেন বদি আছে, কিন্তু ওকে না কেমন একটা বিশ্বাস করতে পারি না। যদিও বদিকে আমার ভালোই লাগে, কিন্তু ছেলেটাকে। কি বললা? বদিকে তোমার ভালো লাগে? ও মাই গড, এত নজর নিচে তোমার, ওরে দেখলে তো সন্ত্রাসী মনে হয়। উফ, আরে ওই মাস্টার, আমার মাইয়া তো পাঠায় দিচ্ছে। ওই যে এত ভালো রেজাল্ট করব আমি চিন্তাই করা পারি নাই। আমার মনে হয় তুমি বি চিন্তা করা পারো নাই, কি কও? আমি কইছিলাম না আমার মায়ার পাক্কা বিরেন। আব্বা তুমি এটা কি বললা? আমার যদি পাক্কা ব্রেন হইতো তাহলে তো আমি এক চান্সে পাশ করে যেতাম। সব ক্রেডিট হচ্ছে স্যারের। স্যার যেহেতু আমাকে পড়াইছে, দ্যাটস দ্য অনলি রিজন আমি পাশ করতে পারছি। তোমার মেয়ের প্রশংসা করা বাদ দিয়ে স্যারের প্রশংসা করো। ঠিকই কইছস মা, বুঝলে গেছিলাম গা মাস্টার। আসলেই তোমারে অনেক ধন্যবাদ। তো একটা কথা কি জানো, আমার মা যদি ধারণ করা না পারতো, আর যদি তোমার এই পড়াগুলি ক্যাচ করতে না পারতো, তাইলে তো কিছুই করা পারতো না। আসল কথা হয়েছে আমার মায়া কিন্তু একটা জুয়েল ছাত্রী, কি গো মাস্টার? জি আঙ্কেল, আপনি ঠিক বলেছেন। তবে আমি বলবো নূরজাহানের রেজাল্ট নিয়ে এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই। আপনি যদি বেশি উচ্ছ্বসিত হন, দেখা গেল আপনার মেয়ের ভাব বেড়ে যাবে। স্যার শোনেন, কিছু মনে করেন না, আমার রেজাল্ট পাইছি অনেক আগে। আমার যদি খুশি হওয়ার থাকতো তাহলে আমি এতক্ষণ আকাশে উঠতাম, মাটিতে থাকতাম না।
আর আব্বা, হ্যাঁ মানুষের সামনে নিজের মেয়ের এত সুনাম কইরো না। আমার মাথা অনেক ঠান্ডা আছে, আমি ঠান্ডাই থাকবো। কি করছ তুই মা? আমি তো 2 মণ মিষ্টির অর্ডার দিছি। মহল্লার সবার বাইতে বাইতে মিষ্টি পৌঁছা যাইব। খাস কইরা মতিয়ার জমিরের বাইতে বেশি কইরা দিতে কইছি। গত বছর ওরা আমারে বহুত অপমান করছে, দিলে বহুত চোট দিছে। ওই মতির বাচ্চা, আয় দেখা যা আমার মায়া A ক্লাস পাইছে। আঙ্কেল আপনি খুশি হয়েছেন, সো আমি বলবো কারোর মনে কোনো কষ্ট দিবেন না। এক্স্যাক্টলি। আব্বা তুমি যাবা, মিষ্টি দিবা, একটা উল্টাপাল্টা কথা বলবা না। আচ্ছা হইল, জামু মিষ্টিটা দিয়া আয়া পড়ো। আচ্ছা তুই সার্জেন মিষ্টি খেলাবি না? আরে অবশ্যই স্যার, আপনি একটু বসেন, আমি এক্ষুন মিষ্টি নিয়ে আসতেছি। ঠিক আছে, যা যা দিয়ে আয়। যাক আঙ্কেল, ফাইনাল পাস করছে, এটা আসলে অনেক বড় প্রাপ্তি। মাস্টার আমি একটু মিষ্টি বিলি করে আইগা। কি কও তুমি বহ, মিষ্টি খাওয়া যাও। ম্যাডাম, আমি আপনার চাকরি আর করতে পারবো না ম্যাডাম, আমি ইস্তফা দিলাম। এই চাকরি করতে না পারলে করো না তো, বারবার এক কথা বলে আমাকে ভয় দেখায়ও না। ভয় কই দেখালাম ম্যাডাম? আপনার চাকরি করতে আমার অসুবিধা হচ্ছে, সেটা আমি আপনারে বলবো না? আপনি জানবেন না আমার সমস্যাটা কোথায়, কেন আমি আপনার থেকে দূরে সরে যেতেছি, সেটা আমি জানবো না? আচ্ছা বলো, কি কারণে তুমি চাকরি ছাড়তে চাচ্ছ? আপনার মামি যে আমারে কি কি মেসেজ দিছে, কি কি লেখা পাঠাইছে আপনি নিজের চোখে পড়েন, কি কি ছবি পাঠাইছে নিজের চোখে দেখেন ম্যাডাম, দেখেন। এই মহিলা মানে আপনার মামি আমার জন্য পাগল হয়ে গেছে, আমি কি করবো আমারে বলেন? প্রেম শুরু করে দাও, তোমার কাছে তো আর কোনো অপশনই নেই। আমি কোনো চরিত্রহীন মানুষের সাথে প্রেম করতে পারবো না। তাছাড়া আমার বান্ধবী আছে, এই কথা আমি আপনার আগেই বলছি। এখন আমি কি করব ম্যাডাম, কি করব বলেন? আমি জানি না, তোমার যদি চাকরি করতে ইচ্ছে না করে তুমি চাকরি ছেড়ে দাও। আর যদি মামির সাথে সম্পর্ক করতে ইচ্ছে করে সেটা তো আমার কোনো প্রবলেম নেই, কারণ মামির সাথে মামার কোনো সম্পর্ক নেই। মামা যখন বাসায় ফিরবে সাথে সাথে তাদের ডিভোর্স হয়ে যাবে। সো মামির সাথে আমার কোনো সম্পর্ক আলটিমেটলি থাকবে না। তো যেই মহিলার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না তাকে নিয়ে ভাবার কোনো ইচ্ছাও আমার নাই। আমি ভাবতাম এই দুনিয়ায় আপনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, এখন দেখতেছি আপনি আমার বিপদে ফেলতে চাইতেছেন। আমি কেন একটা বিবাহিত মহিলার সাথে প্রেম করবো আমারে বলেন? আমার যদি অসম প্রেম করার ইচ্ছাই থাকতো তাহলে তো আমি আমার ম্যাডামরে দিয়ে শুরু করতাম। কি বললা তুমি? তুমি আবার আমাকে নিয়ে বাজে কথা বলতেছো? যাও, আমার চোখের সামনে থেকে যাও। আজকাল মেজাজ ঠিক রাখা একদম কঠিন হয়ে যাচ্ছে। আমি এখন চলে গেলে বিপদে পড়বেন আপনি, নিরাপত্তাহীনতায় ভুগবেন ম্যাডাম। আপনার নিরাপত্তা দেওয়ার মতো এ বাড়িতে একটা বেড়া মানুষ নাই। আমি এখান থেকে যাইতে দেরি হবে, আপনার মামি গুন্ডা বাহিনী ভাড়া কইরা আপনার বেচে দিব। স্যার এই যে আপনার মিষ্টি, আপনার কোনটা পছন্দ বলেন তো, সাদাটা না কালোটা? আমার তো কালো জাম খুব পছন্দ, এই নেন আপনি কালো জামটা খান তাড়াতাড়ি। দেখি দেখি দেখি। নুরজাহান, এটা তুমি কি করতেছো? বৌদি তোমারে বিয়ে করার লাগে বসে আছে আর তুমি মাসুমরে বিয়ে করতেছো, ঘটনা কি? অন্ত বৌদিরে বাঁচানো মুশকিল হইব। আচ্ছা আমি বুঝলাম না, আপনি এখানে কেন আসছেন? দেখলেন পারিবারিক পর্যায়ে একটা মিষ্টি বিতরণ হচ্ছে, এখানে রোমান্টিক ভাবে মিষ্টি খাওয়াই দিচ্ছে, আপনি এসে ঝামেলা করতেছেন কেন? ঝামেলা আমি করব, আরো বেশি করব। নূরজাহান বৌদিরে অনেক কষ্ট দিছে, এই নূরজাহানের লেগে বৌদি কত কষ্ট করে এই বাড়িতে পড়ে আছে। কথা আমি কব নূরজাহান, কি উত্তর দাও না কে? মুখের মধ্যে কলু পাটকা রাখছো কে? আমি কি বলবো আপনাকে, আপনার সাথে কথা বলার মিনিমাম ইচ্ছাটুকু আমার নাই। মানে আমি স্যারকে মিষ্টি খাওয়াই দিলাম আর আপনি ভাবলেন যে এটা বিয়ে শাদী পর্যন্ত করা যাবে? মানে আমি বুঝি না খোকা ভাই, আপনার মাথা কি কোনোদিন ঠিক হবে না? আপনি কোনোদিন ভালো হবেন না। খোকা ভাইয়ের কথা কিন্তু আমি মজা পাচ্ছি। খোকা ভাই আপনি এক কাজ করেন, আপনি বদিকে গিয়ে বলেন যে স্যারের সাথে নূরজাহানের বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে ঠিক হয়ে গেছে, যান গিয়ে বলেন। আমি এই কথা কইতে পারুম না। বৌদি এই কথা শুনলে এই বাড়িতে খুনাখুনি শুরু হয়ে যাবো, লাশ পরে দেবো। বৌদি কখনোই এই বিষয় হজম করতে পারবো না। খোকা ভাই শোনেন, আপনি মিষ্টি খান, মিষ্টি খেয়ে এখান থেকে বিদায় হন, যান। তোমার বিয়ার মিষ্টি আমার গলা দিয়ে ঢুকবো না। তুমি বদির লোকে বেইমানি করতে পারো, আমি পারি না। তোমাদের বাসায় থাকবো না, আজকে তোমার বাপকে করে দিবা, আমাকে অগ্রিম টাকা দিয়ে দিব, কাল সকালে আমরা চলে যাব। খোকা ভাই আপনাদেরকে তো এত তাড়াতাড়ি যেতে দিচ্ছি না, আপনারা আমাদের বিয়ে খাবেন তারপরে যাবেন। অসম্ভব, আপনার বিয়ে খাওয়ার ইচ্ছা আমার নাই। নূরজাহান, বদির লগে তুমি যা করলা এইটা আমি ভুলতে পারুম না।
এইভাবে চাক্কু মেরে দিবা আমি জীবনে বুঝবার পারি নাই। মাস্টার সাহেব, আপনি মুখোশ পরা শয়তান, আপনার মুখে মধু অন্তরে বিষ, আপনি শুই হয়ে ঢুকে ফাল হয়ে বেড়াই যেতেছেন, এটা উচিত না, বিরাট অন্যায় করছেন। আপনি চুপ থাকবেন আর একটা বাজে কথাও বলবেন না। কোন দিক দিয়ে আপনার বন্ধু বদির সাথে নূরজাহানের যায়? দুজনের সাথে পার্থক্য অনেক। হাই! পাগল নাকি? ঠিকই কিন্তু মিষ্টি নিয়ে গেল। এখন আপনি টের পাইতেছেন না আসলে, বুঝছেন? আসলে আপনার মতো সুন্দরী মেয়ের তো এই সমাজে অনেক অভাব। প্রায় গুন্ডা বাহিনী আইসা আইসা হুমকি দেয় আর আমারে দেখা চলে যায়, আমি তাড়ায় দেই। আর এত কিছু করার পরও এই রাজীবের কোনো মূল্য নেই, কোনো ভ্যালুই নেই। আমি তোমাকে একবারও বলছি আমার কাছে তোমার মূল্য নাই, এই কথা বলতেছো কেন? সবসময় এসব কথাগুলো তুমি আমাকে কষ্ট দাও। আপনার মামা কোথায় ম্যাডাম? বসে আসতে বলেন, বউয়ের ভয়ে কতদিন এমনি বাইরে বাইরে থাকবে। আপনার মামি বাসায় এরকম একলা থাকলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটায় দিবে, আর সেটা করতে না পারলে উল্টাপাল্টা কিছু একটা করে আমার অসম্মান করবে, আমার মান সম্মান নষ্ট করে ফেলবে। তুমি মামির ধারে কাছেও যাবা না, খুব বেশি ডাকাটাকি করলে আমার কথা বলবা, লুবনা ম্যাটার আমার এসব পছন্দ করে না। ভালো কথা কইছেন ম্যাডাম, আপনার কথা কইলে একটু ছাড় দিতে পারে, কিন্তু আপনার নিয়েও আমি অনেক সন্দেহ করে আমারে, বুঝছেন? বারবার আমার খোঁচাখাচি করে, খালি জিগায় আপনার সাথে কই যাই না যাই, কোনো চিপা চাপায় যাই কিনা, গোপন স্থানে যাই কিনা। এইসব বললে আমি কি বলবো বলেন তো ম্যাডাম? তোমার আর কিছু বলার নাই, তুমি আজকে থেকে মামির ধারে কাছেও যাবা না। ঠিক আছে, গেলাম না, সমস্যা নাই। কিন্তু কি করবো বলেন তো, আমিও তো একটা পুরুষ মানুষ, আমারও তো কষ্ট হয় ম্যাডাম। শুধু আপনার মুখের দিকে তাকায় নিজের কন্ট্রোল করি। এই, তোমার তো কোনো কন্ট্রোলই নাই। মামির জন্য তোমার মন কাঁদে, এটা বলো না কেন? আমার মুখের দিকে তাকায় কন্ট্রোল করো, এই ধরনের কথা বলতেছো কেন? আপনার মুখটা যখন আমি আমার সামনে নিয়ে আসি, মানে কল্পনায় ভাবি, তখন ওইসব মুখ আমার কোনো কিছু করতে পারে না, কোনো আবেশই তৈরি করতে পারে না। রাজি প্লিজ, আমি তোমার সাথে কথায় আর পারবো না, তুমি প্লিজ যাও এখন। ঠিক আছে, যাইতেছি ম্যাডাম। কিন্তু ম্যাডাম এখন আমার কি করণীয় আমার একটু বইলেন প্লিজ। পাগল হয়ে যাব। স্যার, দিলেন তো মৌচাকে ঢিল মেয়েরা। এখন এই ঘটনা কেন্দ্র করে বাসায় কি পরিমাণে গন্ডগোল হবে, কত কিছু হবে, আল্লাহ মালুম জানে। আরে কিছুই হবে না। আমি বুঝতে পারছি না তুমি ওদেরকে এত ভয় পাও কেন। ওদের প্রতিক্রিয়া দেখে মজা পাবা। শোনো, কিছুক্ষণ পরে দেখবে বদি চলে আসবে। বদি এসে নানা উল্টাপাল্টা প্রশ্ন করবে, তুমি উত্তর দিবা। ওকে ভয় পাওয়ার তো কোনো দরকার নেই। তাছাড়া আমি তো তোমার সাথে আছি নাকি? আমি জানি তো ওরা তোমাকে যন্ত্রণা করবে, তোমাকে ডিস্টার্ব করবে, সমস্যা নাই তো। ওরা যদি তোমাকে ডিস্টার্ব করে যন্ত্রণা দেয়, আমরাও তাদেরকে যন্ত্রণা দিব, ডিস্টার্ব করবো। আপনি যন্ত্রণা করবেন? খোকা ভাই যে জিনিস, আজকের দিনের আনন্দটাই না মাটি করে দেয়। আল্লাহ জানে বুদির সাথে গিয়ে কি কথা বলবে, খোনাখুনি না লাগায় দেয়, আল্লাহ মালুম। এই বদমাইশগুলাকে যে কবে এই বাসা থেকে আমি বের করতে পারবো, যেভাবেই হোক এই মাসের মধ্যেই এই দুইটাকে বাড়ি থেকে বের করতে হবে। আরে তোমার আনন্দ যদি মাটি করতে আসে, ধমক দিয়ে বের করে দিবা। আর বদিকে একটা মানুষ, তাকে ভয় পাইতে হবে কেন? ওর তো সামাজিক মর্যাদা বলে কিছু নাই। একজন সন্ত্রাসী হিসাবে আমার মনে হয় কিছু বড়লোক মানুষের সাথে পরিচয় আছে, আর যারা বড়লোক বিজনেসম্যান এরা তো এইসব সন্ত্রাসীদেরকে ব্যবহার করে। সো আমি তোমাকে বলবো বদির সাথে মিশবা না। আচ্ছা ঠিক আছে, আমি মিশবো না, কিন্তু আপনার যদি ওদের কারোর সাথে দেখা হয়, খবরদার আকবরায় বিয়ের কথা বলতে যাবেন না। না, আমি বলবো না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তবে একটা কথা কি জানো, অনেক দিন পর তোমার সাথে ভালো একটা সময় পার করলাম, এটা স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা। একটা ব্যাপার কি জানেন, আজকের দিনটা আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজকের দিনটাতে আপনার সাথেও কিন্তু আমার অনেক ভালো সময় কাটলো। থ্যাংক ইউ। তোমাকেও ধন্যবাদ। আসি। স্যার তো মনে হয় ভালোই রোমান্টিক মুডে আছে। এই মালটাকে আর একটু বাজানো যাইতেই পারে, কিন্তু ঝামেলা তো। বধির কানে যদি এই কথা যায়, কি যে ঝামেলা হবে আল্লাহ মালুম। কুকা, তুই কি আমার শান্তিতে চাকরি দিতে না? হ্যাঁ, আমি খুব ব্যস্ত আছি। বিয়ার সমস্ত কিছু কাজ আমার নিজের একলা করণ লাগতেছে। বুঝতেছস তো আমি কিরম ব্যস্ত? তুই কি বুঝতেছস না আমি কিরম ব্যস্ত? নিজের বিয়ার জোগাড় যন্ত্র আমার নিজেরই করণ লাগতেছে। তুই বিয়ে কর, আমার কোনো অসুবিধা নাই। তার আগে তুই আমার হাসপাতালে ভর্তি করে দিয়ে আয়। আমার অবস্থা খুব খারাপ, আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি। এই কুকা,
তোর তো রুগী মনে হইতেছে না রে, কথাবার্তা তো খুব টনটনা। কি হয়েছে তোর? তুই নাটক করতেছস? হ্যাঁ, তুই যদি সত্য কথা কস তাও করলে আমার মিস কথা মনে হয়। এইটাই তো আমার সমস্যা, তোরও সমস্যা। আমি যখন সত্যি কথা কই তুই এটারে মিথ্যা কথা মনে করস। মরার জন্য গেছিলাম, তোর লাগে আমার ফার্স্টটা না হইলো না, ফার্স্ট নিয়ে মরতে চাইছিলাম। কোত্থেকে দড়ি দিছে হারামজাদা দোকানদার, লড় বড়া দড়ি, দড়ির উপরে ঝুলে পড়ছি, দড়ি গেছে সেইরা, সুইটটা পড়ছি মাটিতে, মান্দা গেছে ভাঙ্গা, এখন লড়তে পারতেছি না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে যেতে হবো, হাড়ের ডাক্তার দেখাইতে হবো, অপারেশন লাগবো, কই ফামু টাকা, কই ফামু চিকিৎসা। ও আল্লাহ, আল্লাহ গো তুই আমারে বাঁচা। তুই একটা বালা নাইলনের দড়ি পর্যন্ত কিনতাছস না। কুকারে, যে মানুষ ঠিক মতো মরতো জানে না, তার কি কোনো মূল্য আছে রে কুকা? আমার কি দোষ? সব জায়গায় ভেজাল, সব জিনিসে ভেজাল। একটা ফাঁসের দড়ি কিনছি, এটার মধ্যে ভেজাল। অবশ্যই 2 নম্বরই আসছিল, 2 নম্বর পার্ট দিয়ে বানাইছে, এর লাগে সিরা পড়ছে। কুকা, তুই আমার ফোন না দিয়া বদিরে ফোন দে। তুই আমার ফোন দিবি না, আমি বললাম খুব ব্যস্ত। আমি অঙ্ক পরের বউ হয়ে পড়তেছি, তোর কথা শোনা আমার পক্ষে সম্ভব না। আমার দিন শেষ ডার্লিং, আমার দিন শেষ। আমি খুব শিগগির ওই পারে যাইতেছি, পরে যাইতেছি। আমার তো আর কোনো কাজ করার সুযোগ নাই, মাঞ্জা ভেঙে গেছে। যদি আমি বেঁচে থাকি আমার ভিক্ষা করে খাইতে হইব। এক কাম কর, যদি পারস বিয়ার আগে আমার একটা উপহার দে, একটা হুইল চেয়ার উপহার দে। মাঞ্জা ভাঙ্গা রুগী হুইল চেয়ারে বসে ভিক্ষা করুম। মা মাগো, মাঞ্জা ভাঙ্গা রুগীর ভিক্ষা দেন। একবার আমার দেখে যা, আমার কথা বিশ্বাস নাই, দেখে যা ফুলমতি। ও ডার্লিং, দেখা যা। এই, তুই বারে বারে আমার ডার্লিং ডার্লিং কইস না তো। আমার বয়ফ্রেন্ড গুলো আমার পাশে তাই। তুই যদি আমার ডার্লিং কস আর আমার বয়ফ্রেন্ড যদি শুনলা, তে তোমার বিরাট বিপদ হইব রে। প্রাক্তন প্রেমিকের মুখে ডার্লিং শুনে যদি ওই তোর উপরে মাইন্ড করে, যদি তোর সন্দেহ করে, তাহলে বুঝতে হইব ওর মধ্যে কোনো ভালোবাসা নাই। ওরে বিয়ে করে তুই জীবনে শান্তি পাবি না। আমার সংসার লইয়া তো চিন্তা করা লাগতো না, তুই নিজের সরকার তেল দে।